আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ আছে তাদের চেহারাকে আমি একে নিচে নামিয়ে দিই। কিন্তু দুই শ্রেণীর দুইটা তাফসীর। এক নাম্বার তাফসীর হলো মানুষ যৌবন থেকে বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ সেটা এখানে বুঝাইছেন, বৃদ্ধ হলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। রাসূল বলেন শুনে রাখো, বৃদ্ধ হলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করবে, বৃদ্ধ হয়ে চামড়া ঢিলা যত হবে, আল্লাহ তাআলা তার চেহারার নূরকে তত বেশি উজ্জ্বল করে দিবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বস্তু আসার আগে পাঁচটা বস্তুর হেফাজত করো। পাঁচটা বস্তু আসার আগে পাঁচটা বস্তুর তোমরা ইজ্জত করো, পাঁচটা বস্তুর সম্মান করো, পাঁচটা বস্তুকে হেফাজত করো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন পাঁচটা বস্তু তোমার সামনে আসার আগে পাঁচটা বস্তুর ইজ্জত করো। এক নাম্বার স্বাভাবিক কাগুলুমিক, তোমার বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকে কাজে লাগাও। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি নিজের যৌবনকে ইবাদতের মধ্যে কাজে লাগাবে, বৃদ্ধ বয়স আসার পর যদি ইবাদত নাও করতে পারে বার্ধক্যের কারণে, ফেরেশতারা গুনাহ লিখতে গেলে রব্বে কারীম বলেন, হে ফেরেশতারা সাবধান, আমার বান্দা যৌবন অবস্থায় ইবাদত করেছে, এই জন্য বৃদ্ধ অবস্থায় ইবাদত করতে পারে না, অতএব তার আমলনামায় গুনাহ লেখা যাবে না। যৌবনের ইবাদতের উসিলা বানাইয়া তার আমলনামা তোমরা নেকি যোগাড় করতে থাকো। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো শরীরে যখন একটু শক্তি হয়, ক্ষমতা যখন একটু পাই, তখন যা ইচ্ছা তাই করি। কোনোদিন দ্বিধা করি না, চিন্তাও করি না আমাদের মৃত্যু হবে, চিন্তাও করি না আমাদের বৃদ্ধ হবে, চিন্তাও করি না আমাদের মৃত্যু হবে, আমি যে বৃদ্ধ হব। প্যারা হাজিরিন, এই জন্য রাসূল বলেন পাঁচটা বস্তু আসার আগে সামনে পাঁচটা বস্তুর হেফাজত করো। এক নম্বর যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ বয়স আসার আগে। দুই নাম্বার রাসূল বলে তোমার অর্থ সম্পদকে কাজে লাগাও গরীব হওয়ার আগে। প্রশ্ন হতে পারে অর্থ সম্পদকে কাজে লাগা তারা উদ্দেশ্য কি? অর্থ সম্পদকে কাজে লাগানোর দ্বারা উদ্দেশ্য হলো যখন তোমার টাকা পয়সা থাকে তখন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো গরীব হওয়ার আগে। কারণ গরীব হলে তুমি আর আল্লাহর রাস্তায় দিতে পারবা না। রাসূল বলেন কেউ যদি গরীব হওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করে, এরপর যদি তিনি গরীব হওয়ার কারণে দান না করতে পারে, গরীব হওয়ার আগে যেই দান করেছেন সেই দানের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে। তিন নম্বর রাসূল বলেন ব্যস্ততার জীবন আসার আগে অবসর কাজে লাগাও। অর্থাৎ তুমি ব্যস্ত হয়ে পড়েছো, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়বা, এটা স্বাভাবিক। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বা, এটা স্বাভাবিক। রাসূল বলেন দুনিয়ার মানুষ শুনো, এই ব্যস্ত জীবন আসার আগে অবসর সময় যখন বসে থাকো তখন হেলাধুলায় কাটায় না, অবসর সময় সুদ ঘুষ খাওয়ার মধ্যে কাটায়ও না, অবসর সময় ঘুষ খাওয়ার মধ্যে কাটায়ও না, অবসর সময় সুদ খাওয়ার মধ্যে কাটায়ও না, অবসর সময় গালিগালাজ করে সময় কাটায়ও না, অবসর সময় জুলুম করে সময় কাটায়ও না, বরঞ্চ অবসর সময় যখন পাও তখন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হয়ে যাও। রাসূল বলেন যে ব্যক্তি অবসর সময় ইবাদত করবে, এরপর যদি তিনি অবসর থেকে ব্যস্ত হওয়ার কারণে ইবাদত কম করতেও পারে, অবসর হইয়া ইবাদত করার বিনিময়ে আল্লাহ তাআলা তার ব্যস্ত সময় ইবাদত না করতে পারলো, অবসর সময়ের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। এই জন্য অবসরকে কাজে লাগাও। এরপর রাসূল বলেন তোমার মৃত্যু আসার আগে হায়াতে জিন্দেগিকে কাজে লাগাও। প্রশ্ন কি কাজে লাগাবো? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুনিয়ার মানুষ শোনো, যারা ঈমান এনেছে তাদের জন্য জরুরি হলো
তোমার মৃত্যু আসার আগে হায়াতের জিন্দেগিটা আমল সালের মধ্যে কাটিয়ে দাও। আমল সালে কাকে বলা হয়? আমল সালে বলা হয় একনিষ্ঠভাবে সব কিছু আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, কথা হবে আল্লাহর জন্য, খাওয়া হবে আল্লাহর জন্য, পড়া হবে আল্লাহর জন্য, দোকানদারি করবো আল্লাহর জন্য, ব্যবসা করবো আল্লাহর জন্য, চাকরি করবো আল্লাহর জন্য, কারোর সাথে কথা বলবো আল্লাহর জন্য। অর্থাৎ দুনিয়ার জীবনে যা কিছু আছে সব কিছু লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। রাসূল বলেন যখন কোনো ব্যক্তি দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার জন্য করবে তখন তিনি আমলে সালের মধ্যে করবে। আর যিনি আমলে সালে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলে সালের বিনিময়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা রাদাল্লাহু আসফালা সাফিলিন, সাবধান আসফালা সাফিলিনের মধ্যে পড়া আগে নিচে দিয়ে। প্যারে হাজিরিন, আসফালা সাফিলিনের বললাম দুইটা তাফসীর। একটা তাফসীর হলো দুনিয়াবি, অর্থাৎ মানুষ যৌবন থেকে বৃদ্ধ হয়ে যায়, মানুষের চেহারা ঢিলা হয়ে যায়। এই মানুষের মধ্যে মানুষ আবার দুই প্রকার। এক প্রকার হলো গুনাহগার, আর এক প্রকার হলো নেককার। দেখবেন নেককার আর গুনাহগারের পার্থক্য, নেক আমল যারা করে তারা কালো হলো, তাদের চেহারা একটা নূর ভাসে, ওই নূরের দ্বারা মানুষ তাকে মহাব্বত করে। আর গুনাহগার যারা হয় তারা যত সুন্দর হোক, যত পরিষ্কার হোক, চেহারায় নূর ভাসে না। জেনে রাখুন, যার চেহারায় নূর না থাকবে আল্লাহ তাআলার তার কোনো দাম থাকবে না। যার চেহারা যত সুন্দরই হোক না কেন, রব্বে কারীমকে যদি সিজদা না দেয় ওই চেহারার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ব্যক্তির বিষয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, দুনিয়ার মধ্যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসা আরম্ভ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাদা জিবরাইল ইলা সামাই দুনিয়া। আর জিবরাইল তখন দুনিয়ার আসমানের যে ফেরেশতারা আছেন, অর্থাৎ আমরা যে আসমানটা দেখি এই আসমানটা হলো দুনিয়ার আসমান, এরপরও 7টা আসমান আছে। এই দুনিয়ার যে আসমানে যে ফেরেশতারা আছে, জিবরাইল এই দুনিয়ার আসমানের ফেরেশতাদের কানে কানে আইসা বলেন, হে ফেরেশতারা, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। রাসূল বলেন যখন এই অবস্থায় জিবরাইল আইসা দুনিয়ার ফেরেশতাদেরকে বলতে থাকে, তখন দুনিয়ার ফেরেশতারা ওই ব্যক্তির সাথে কুদরতিভাবে নূরের পর্দা নিয়া আইসা ওই ব্যক্তির সাথে মুসাফা আরম্ভ করে দেয়। এই জন্য দেখবেন অনেক গরিব মানুষ খাইতে পায় না, শুইতে পায় না, ইবাদত ছাড়ে না। যদি জিজ্ঞেস করেন কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের হালত মানুষের কাছে বলতে চায় না, নিজের হালত রব্বে কারীমের কাছে বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের হালত যে ব্যক্তি আল্লাহর কাছে ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কুদরতি ভাবে হেফাজত করে নিবে। এখন তো আমরা বর্তমান সময় হারাম খাই, হারাম দেই। একটা উদাহরণ, যেমন একটা উদাহরণ, সুদ। সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম, উভয়টা সমান। এমনকি সুদের যারা সুপারিশ করবে তারাও হারাম কাজ করবে, সুদকে যারা সমর্থ করবে তারাও হারাম কাজ করবে। কোনো সন্দেহ নেই, কোনো দলিল নেই, দলিল দিয়ে যুক্তিবিহীন সুদ হারাম। যিনি দিবেন তিনিও হারাম করবেন, যিনি নিবেন তিনিও হারাম করবেন। এখন আসেন, আমরা যারা সুদ নেই, সুদের টাকা নেই, তারা অনেক সময় দলিল দেয় কি, আমার চলার উপায় নেই, গাড়ি করতে, একটা বাড়ি করুন, বাড়ি করতে পারি না, থাকতে পারি না, একটা গাড়ি করবো, গাড়ি করতে পারি না, থাকতে পারি। যেমন আজকে জুমার আজানের আগে একজনের সাথে আমার ফোনে প্রায় 45 মিনিট কথা হয়েছে। এই কথার উদ্ধৃতি আপনাদের সামনে আসছে। ওনার বক্তব্য যে হুজুর, আমার একটা লোক বিদেশে পাঠাইছে, আমার ছেলে বিদেশে পাঠাবো বা আমার জামাইকে বিদেশে পাঠাবো, কিন্তু টাকা পয়সা নাই, কেমনে পাঠাবো? এই জন্য শুধু রয়েছে, তাহলে গুনাহ হবে কেন? সুন্দর যুক্তি।
পেয়ারা হাজিরিন, সংক্ষিপ্ত একটা কথা বুঝেন। আপনি আমি কি গরিব, এর থেকে কঠিন গরিব ছিল সাহাবায়ে কেরাম। আপনার আমার ঘরের মধ্যে আগুন জ্বলে না এমন কোনো দিন যায় না। সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই এমন ইতিহাস আছে। তাহলে বলেন সাহাবায়ে কেরাম কেন সুদ নেন নাই, কাফেরদের থেকে কেন টাকা নেন নাই? কারণ কি? কারণ একমাত্র আল্লাহকে ভয় করে। পেয়ারা হাজিরিন, আমি খাইতে পারি না, আমার ঘর নাই, দুনিয়ার মানুষের কাছে নয়, রব্বে কারিমের কাছে সিজদা দেন। রব্বে কারিমকে বলেন, আল্লাহ তুমি তো আমাকে বান্দা হিসেবে বানাইলা, তুমি তো আমাকে চালাইবা, তুমি তো আমাকে ফলাইবা, তুমি তো ওয়াদা করেছো, কিন্তু আল্লাহ আমি তো এখন অসহায়, আমি কি করব? রাসূল বলেন, এই অসহায় হয়ে পড়ে যখন দুনিয়ার কোনো হারাম কাজের দিকে না দৌড়াইয়া, দুনিয়ার কোনো মানুষের কাছে না গিয়ে অসহায় হয়ে পড়ে যখন রব্বে কারিমের কাছে সিজদা দিয়ে কোনো বান্দা কান্না আরম্ভ করে, রব্বে কারিম দুনিয়ার ওই বান্দাকে সকল মুসিবত থেকে উদ্ধার করে দেয়। হয়তো বা হতে পারে আমি আজকে মুসিবতে আছি, আল্লাহ আজকে উদ্ধার করেন নাই, না না আজকে নয়, কালকে নয়, আশা ছাড়া যাবে না, আশার উপরে থাকতে হবে। এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো খাবার নাই, কেউ আমাকে কাজও নেয় না, আমি কি করব? আমার ঘরে খাবার নাই, কেউ আমাকে কাজও নেয় না, কি করব? রাসূল বলেন, যাও যাও, তুমি যে মসজিদে নববীতে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাজ করো, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ওই বান্দা আল্লাহর নবীর সাহাবী ওযু করলেন, সুন্দরভাবে ওযু করে নামাজ পড়লেন, কোনো রিজিক দেন না। কিন্তু সাহাবী বিষণ্ণ হয়ে ঘরে ফিরে গেলেন, স্ত্রী ঘরে খাবার নাই, কিছু নাই। সাহাবী নামাজ পড়ে গেলেন, ঘর থেকে বের হয়ে এই কথা বলে বের হয়েছেন, কাজে যাচ্ছি, কাজের থেকে মালিক মজুরি দিবে, মজুরি নিয়ে আসবো। সাহাবী মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কোনো মজুরি দেন নাই। সাহাবী বিচলিত হন নাই, ঘরে গিয়ে স্ত্রী জিজ্ঞেস করলো, ও প্রাণের স্ত্রী, ঘরে তো খাবারের কিছু নাই, কি কাম করে কি নিয়ে আসবেন? সাহাবী বলেন, বিবি রে, যেই মালিকের কাজ করেছি ওই মালিক আজকে কিছু দেয় নাই, হয়তোবা আগামীকাল দিবে। সাহাবী দ্বিতীয় দিন আবার গেলেন মসজিদে, সারাদিন নামাজ পড়ছেন, মালিকের কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা কিছুই দেন নাই, পরীক্ষা যাচ্ছে। আল্লাহ, সাহাবীকে আসলে রিজিকের জন্য আমার কাছে আসছে না, আমি আল্লাহর ইবাদতের জন্য আসছি। দ্বিতীয় দিন যে কান্নাকাটি করলেন, কিছুই দেয় নাই। আবার সাহাবী খালি হাতে ফিরে আসলেন। এবার সাহাবী বলেন, বিবি রে, যে মালিকের কাজ করেছি ওই মালিক আজকেও কোনো কিছু দেন নাই। বিবি এবার বিষণ্ণ হয়ে পড়েছেন, সন্তানদের মুখে খাবার নাই, বিবিকে খাবার দিতে পারে না, বিবি কত কথা বলে নাই। বিবিও বলেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে খাবার দিয়ে দেয়। আর বর্তমান সময়ের বিবিরা হলো, একদিন ঘরে খাবার না থাকলে গোলাম, খাওয়াইতে পারে না, বিয়ে করছে কেন? বলে কিনা বলে? এই কথা বলে না? খাওয়াইতে পারে না, বিয়ে করছে কেন? সন্তান জন্ম দিচ্ছে কেন? না না, শুধু একলা স্বামীর উপরে হক নেই, বিবির উপরে হক, রব্বে কারিমের ইবাদত করা। সাহাবী দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন সাহাবী যে আবার কান্নাকাটি করেন, আল্লাহ, গত 2 দিন বিবিকে ধোঁকা দিয়েছি, যেই মালিকের কাজ করছে মালিক কিছু দেয় নাই। আয় রব্বে কারীম, আজকে 3 দিনের দিন, বিবিকে যে কি বলবো, বলার মতো কিছু নাই। রব্বে কারীমের রহমতে জোশ এসে যায়, জিবরাইলকে আওয়াজ দেয়, যাও যাও, আমার পাগলের ঘরের মধ্যে খাবার দিয়ে আসো। সাহাবী মসজিদে সিজদা দিয়ে বের হচ্ছেন, এবার চিন্তা করলেন, বাড়ি কি নিয়ে যাব? একটা পাথরের টুকরা নিয়ে যাই, হয়তোবা বিবিকে এইটা দিয়ে কিছু বুঝ দিব। সাহাবী পাথরের টুকরা রুমালে পেঁচিয়ে কাঁধে করে নিয়ে গেলেন। এই দিকটা রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে সাহাবীর বাসায় আটার বস্তা পৌঁছে দিলেন। সাহাবীর ঘরে রুটি বানালো, জান্নাতি খাবারের ঘেরান।
বাসার কাছে যখন গেলেন, গিয়ে কেন যেন ঘর থেকে সুগন্ধি বের হয়, জান্নাতে খাবারের ঘ্রাণ বের হয়। সাহাবী চিন্তা করলো, আমার তো এটা পাথরটা নাইলে দূরে সরাই দিই, কারণ এক জায়গায় রাখি। পাথরটাকে ওই রুমাল সহ গামছা সহ ঘরে থেকে একটু দূরে এক জায়গায় রেখে সাহাবী ঘরে ঢুকলো। আর সাহাবী ঘরে ঢোকার পরে দেখে স্ত্রী রুটি বানাচ্ছেন। আর পরিবারকে বলেন, ও আমার স্ত্রী, তুমি রুটি চাও, আটা কোথার থেকে পাইলা? বলে, কেন? আপনি যে মালিকের কাজ করেছেন সেই মালিক আপনার জন্য আটা পাঠিয়ে দিয়েছে। আপনি যে মালিকের কাজ করেছেন সে মালিক আটা পাঠিয়ে দিয়েছে। এবার বিবি প্রশ্ন করলো, স্বামী আমার, আপনি দেখলাম কি যেন নিয়ে আসলেন, সেটা কি একটু দেখি? বলে, না কিছুই না। না, আমি দেখবো। স্ত্রী যখন বায়না ধরে স্বামী সব কিছু করতে বাধ্য হয়। স্ত্রী বায়না ধরছে, আমি দেখবো। সাহাবী কয়, আচ্ছা দেখব, চলো যাই। কারণ সাহাবীর মনে আর কোনো ভয় নাই, রব্বে কারীম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এবার সাহাবী যাইয়া পটলি বাঁধা পাথর করে বললেন, স্ত্রী এটা তো একটা পাথর, আমি তোমাকে বুঝ দেওয়ার জন্য এনেছি, আর কিছু না। পাথরটা দেখি। পাথরটা দেখে দেখেন পাথরটাকে আল্লাহ তাআলা স্বর্ণে পরিণত করে দিয়েছে। এই জন্য প্যারা হাজিরিন, যে আল্লাহ তাদেরকে খাওয়াইছে সেই আল্লাহ তখন যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমার প্রশ্ন হলো, আমরা হারাম পথে না গিয়ে কেন আল্লাহর দিকে ফিরি না? চলেন সবাই আল্লাহর দিকে ফিরি। সাহাবায়ে কেরামকে আল্লাহর জন্য খাওয়াইছেন, আপনাকে আমাকেও আল্লাহ সেইভাবে খাওয়াবেন, কোনো সন্দেহ নাই। বলে, আমরা পাই না কেন? একটা কারণ, সেটা হলো আমার ইমানের মধ্যে শক্তি পাওয়ার নাই, ইমান শক্তি পাওয়ারকে দুর্বল করে ফেলেছি। কেনই দুর্বল হবে না? সারা বাংলাদেশের সব জায়গায় বেরাক সমিতি এসে নষ্ট করে দিছে, মুসলমানের ইমানকে নষ্ট করে দিছে, মুসলমানের নারীদেরকে নষ্ট করেছে, মুসলমানের খাবারকে নষ্ট করেছে। প্যারা হাজিরিন, যদি দুনিয়ার দরস্ত না হয়, রাত্র গভীরে আল্লাহকে সিজদা দিয়ে রব্বে কারীমের কাছে কান্না করা যায়, হতে পারে আল্লাহ তাআলা ধৈর্য ধরলে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5ম দিন, 6ঠ দিন, এমনকি মৃত্যুর আগে হলো একদিন আপনাকে আল্লাহ সচ্ছলতা দেবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, فإن مع العسر يسرا إن مع العسر يسرا, নিশ্চয় সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। মানুষের এক সময় দুঃখে থাকায় আবার মানুষ সুখী হয়ে যায়, আবার কিছু মানুষ দুঃখের মধ্যে কাটায়, আবার মানুষ সুখী হয়, আবার কিছু মানুষ এক সময় সুখে কাটায়, আবার মৃত্যুর আগে দুঃখের মধ্যে কাটিয়ে দেয়। এই জন্য প্যারা হাজিরিন, তুম্মা রাবাদনাহু আসফালা সাফিলিন, এটার একটা তাফসীর হলো দুনিয়াবে, অর্থাৎ দুনিয়াতে মানুষের চেহারা বার্ধক্য আসা একটু দুর্বল হয়ে যায়। আরেকটা তাফসীর হলো আখিরাত। আল্লাহ তাআলা বলেন, আসফালা সাফিলিন দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে মানুষ যখন ইবাদত বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামকে নির্ধারণ করে দেয়। আর জাহান্নাম যার জন্য নির্ধারণ হয়ে যায়, দুনিয়াতে যত সম্পদের মালিক হোক, দুনিয়াতে যত ক্ষমতার মালিক হোক, এই ক্ষমতা থাকবে না, এই চেহারা থাকবে না, এই সৌন্দর্য থাকবে না, এই বার্ধক্য সৌন্দর্য থাকবে না, সব মাটিতে খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝান, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে যদি কেউ দুনিয়াতে বসে আল্লাহর ইবাদত করে, আখিরাতে গেলে তার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে বসে যদি ইবাদত করে, ঈমানওয়ালা জীবন কাটায়, হিদায়াতওয়ালা জীবন কাটায়, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, আখিরাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে তার কোনো ভয় থাকে না, তার কোনো চিন্তা থাকে না, চিন্তাবিহীন, ভয়বিহীন আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহর থেকে ন্যায় বিচারক পৃথিবীতে কেউ নাই। যার যেটা প্রয়োজন, যার যেমন প্রয়োজন, আল্লাহ তাকে তেমন দিয়ে দেন। আপনার টাকা প্রয়োজন, আল্লাহ আপনাকে টাকা দিয়ে দেন।
আপনার টাকা প্রয়োজন না, সম্মান প্রয়োজন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দেন। আপনার দুনিয়াতে টাকা প্রয়োজন, ইজ্জত প্রয়োজন নাই, আল্লাহ আপনাকে বেইজ্জতি করে দেন। সুতরাং রব্বে কারীম অনেক কঠিন থেকে কঠিন বিচারক, সৎ বিচারক। পেয়ার হাজিরিন, আমার সূরাতুত তিনের এই ছিল সারমর্ম। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বস্তুর কসম খেয়েছেন। 1 নম্বরে তিন, যাইতুন, তুর সিনান, মক্কাতুল মুকাররমার কসম খেয়ে আল্লাহ তাআলা ধীরভাবে মানুষকে এনে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক উত্তম চেহারা দিয়ে বানাইলাম, অনেক উত্তম চরিত্র দিয়ে বানাইলাম, কিন্তু সাবধান সাবধান, আমি আল্লাহর বানানেওয়ালা চেহারাকে যারা ঠিক রাখতে পারবে তারাই কিয়ামতের ময়দানে কামিয়াব হয়ে যাবে। এবার প্রশ্ন হতে পারে, আল্লাহর চেহারা বানানোর চেহারা ঠিক রাখার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এখানে বলেন, সুম্মা রাতাদনাহু আসফালা সাফিলিন, আমি এরপর মানুষকে নিচু থেকে নিচু নামিয়ে দিলাম। এটার দুটো তাফসীর। 1 নম্বর তাফসীর হলো, মানুষ যৌবন অবস্থায়, মানুষের 3 অবস্থা হয়। শুরু ছোট্টবেলা, নাবালেগ অবস্থায় এক অবস্থা, চেহারার এক সৌন্দর্য, বালেগ হলে চেহারার এক সৌন্দর্য, আবার বৃদ্ধ বয়স যখন হয় চামড়া ঢিলা হয়ে যায়, গায়ের চামড়া ঢিলা হয়ে যায়, মাথার চামড়া ঢিলা হয়ে যায়, হাতের চামড়া ঢিলা হয়ে যায়, তখন মানুষের এক সৌন্দর্য। আল্লাহ তাআলা এখানে 2টা তাফসীর। 1 নম্বর তাফসীর হলো, আল্লাহ বুঝাচ্ছেন মানুষ যৌবন থেকে বৃদ্ধ বয়সে যখন পৌঁছে, মানুষের চেহারা আকৃতি আস্তে আস্তে লোপ পেয়ে যায়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু পেয়ারে হাজিরিন, মানুষের চেহারা লোপ পাইলেও এক শ্রেণীর মানুষের চেহারা কোনোদিন খারাপ হয় না। প্রশ্ন হতে পারে, ওই শ্রেণীর মানুষটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যৌবন বসে ইবাদত করে, যৌবনকে কাজে লাগায়, যৌবন বসে ইবাদত করে কাজে লাগায়, তারা যদি বৃদ্ধ বয়স আসার পরে ইবাদত নাও করতে পারে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার দেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটা যৌবন বসে ইবাদত করেছে, বৃদ্ধ হওয়ার কারণে ইবাদত করতে পারে না, কিন্তু তার আমলনামায় নেক লেখা বন্ধ করা যাবে না। যৌবন বসে যে ইবাদত করেছে, সেই ইবাদতের বিনিময়ে তার আমলনামায় মৃত্যুর আগ পর্যন্ত নেক লিখতেই থাকো। এই জন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুনিয়ার একটি উদ্দেশ্য হলো মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। আপনার বাবা যৌবন বয়সে কেমন ছিল, বৃদ্ধ বয়সে এসে কেমন, মিলান দেখবেন চেহারা পার্থক্য হয়ে যায়। কিন্তু এই পার্থক্যর 2টা ধারা আছে। 1 নম্বর পার্থক্য হলো নেককার, আরেক নম্বর পার্থক্য হলো বদকার। নেককার মানুষ যারা নেক আমল করে, তারা যত বুড়া হোক, তাদের চেহারা থেকে ততই আল্লাহ তাআলা নূর বের করে দেন।